কোনো মানুষ আর থাকে না। তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে মানকির এবং নাকি ভাসিয়া তার কবরের মধ্যে সওয়াল জবাব শুরু করবে। মানকির নাকি আসিয়া সওয়াল করবে বসাইয়া, থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব তোমাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসিয়া বলবে মান রাব্বুকা ওয়া মান দিনুকা মান নাবিয়ুকা। তিনটা প্রশ্ন করবে কবরবাসীরে, তুমি রবকে, তুমি কোন ধর্মের লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে মান নবীর চেনো কিনা। ও কবরে মা বলে রাখো, যুবক ভাইয়েরা বাবারা, কবরস্থানের মাঝে কবরবাসীর রূহের মাগফিরাতের জন্য মাহফিল নিয়েছ। কবরের ব্যক্তি যখন কবরের প্রশ্নের সম্মুখীন হবে, ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে মান রাব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা। তুমি কোন, তোমার রবকে, তুমি কোন ধর্মের লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি চেনো কিনা। লোকটা যদি আল্লাহ ওয়ালা হয়, লোকটা যদি নামাজ ওয়ালা হয়, লোকটা যদি ইমানদার হয়, আমলকারী হয়, ওই লোকটা কবরের মধ্যে দেখবে পশ্চিম দিকে সূর্যটা ডুবে যায়, আসরের সময়টা প্রায় শেষ হয়ে যাবে। ডাক দিয়া বলে ফেরেশতারা অপেক্ষা করো, ওই সূর্য ডুবে যায়, আমি একটু আসরের নামাজটা কবরের ভিতরে আদায় করি। ফেরেশতারা বলে আল্লাহ রাব্বুক কাল্লা, তোমার বান্দারে জিজ্ঞাসা করলাম মান রাব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, তার রবকে, তার ধর্মকে, তার নবীকে। ব্যক্তি কোন জবাব দেয় না। ব্যক্তিরা বলে, মানুষটা বলে কবরের মধ্যে নামাজ পড়বে। আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বান্দা বান্দে দুনিয়াতে নামাজ পড়েছে, নামাজের সাথে তার সম্পর্ক ছিল। আর 54 কি 55 দিন পরে মাহে রমজান শুরু হবে, ওই ব্যক্তিরা রোজা রাখলো রে বান্দা ফেরেশতারা, আমার বান্দা বান্দের আর কবরের মধ্যে কোনো প্রশ্ন কইর না। এই ব্যক্তি দুনিয়া নামাজ পড়ছে, এই জন্য নামাজ পড়তে যায়, তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দো, জোরে বলে সুবহানাল্লাহ। মৌত কাসের করলো নাফসিন সারে বল, মৌত কাসের করলো নাফসিন সারে বল, কবর বাইতে করলো নাফসিন দাখেলন, আন্দারা দম কিসবো দমজা নম্বরে, আজাবাহানুরে ঈমান নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়াতে নামাজ পড়েছে, কবরের মধ্যে তিনি নামাজের কথা বলবে। আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, বাবারা, মাহফিল আজকে শুনোই, আজকে 26 ডিসেম্বর মাহফিল হয়, আগামী দিন হবে না, আবার আল্লাহ বাঁচাইলে 1 বছর পরে মাহফিল হবে। রাসূল বলেন যখন মানুষ থেকে মাটি দিয়ে সবাই চলে যায়, একটা মানুষ সাগরের মধ্যে যখন 10 নম্বর সাইক্লোনের মধ্যে পড়ে যায়, সাগরের পানির মধ্যে হাবুডুবু খায়, মানুষটা বাঁচতে চায়, একবার পানির মধ্যে ডুবে, একবার পানির মধ্যে ভাসে, আর সাহায্য চায়, আল্লাহ তুমি আমাকে বাঁচায়, সাগরের মধ্যে হাবুডুবু খাই। মানুষটা সাগরের মধ্যে বাঁচার জন্য আর্তনাদ করে, চিৎকার করে বাঁচার জন্য কিছু খুঁজে, চতুর্দিকে তাকায়া দেখে পানি আর পানি, সাগরের মধ্যে আশ্রয় নেওয়ার মতন কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে যদি একটা তক্তা, একটা কলা গাছ তার সামনে দিয়ে দেয়, মানুষটা বাঁচার একটা উসিলা হয়ে যায়, আশ্রয় নেয়। যেই মানুষটাকে কবরে দাফন করা হয়, সব মানুষ যখন কবরের পাশ থেকে চলে যায়, সাগরের মানুষটা যেমনি হাবুডুবু খায়, কবরের মধ্যে মানুষটা এমনি হাবুডুবু খায়, তাই শুধু কান্না করে। ও আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার পরিবারের হালের বাড়িতে তোমরা কারা আছো? অন্ধকার কবরে আমি হাবুডুবু খাই, আমার জন্য একটু দোয়া করো রে বাবা। যখন কবরের পাশে দাঁড়াইয়া তার জন্য দোয়া করে, ওই সাগরের হাবুডুবু খাওয়া মানুষটা বাঁচার জন্য একটা তক্তা পাইলো, একটা গাছ পাইলো, একটা কলা গাছে আশ্রয় নিল, মানুষটার জন্য যদি দোয়া করে, কবরের মধ্যে একটা আশ্রয়ের ব্যবস্থা হয়, জোরে বলি সুবহানাল্লাহ।
রাসূলের জামাতা নবীর দুইটা কন্যা বিবাহ করেছেন নুরাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন হাঁটতেন কবরের সামনে গেলে তিনি দাঁড়াইয়া যাইতেন। কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর নবীর সাহাবী দুই চোখের পানি দিয়া বুক বাসাইয়া কাঁদতেন। সাহাবীরা বলে, আল্লাহর নবীর সাহাবী তুমি কবরের পাশে আইলে কেন এত কান্দ? তোমার বুক বাসিয়া কেন পানি ভরে? তুমি তো নবীজির দুইটা কন্যা বিবাহ করেছ, আশারে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে তুমি একজন আছো, জান্নাতি আহলে জান্নাতের পরিবারের একজন লোক। উসমান বলে, আমার বন্ধুরা, কবর এমন জায়গা রে, যে কবরের বাতি নাই, সাথী নাই, আলো নাই, বাতাস নাই, অন্ধকার কবর গুনগুন করে রে। এই কবরের অবস্থাটা দুনিয়ার কোন মানুষরে দেখানো যায় না। আপনার হাতে আমার হাতে মোবাইল আছে, মোবাইল যদি লক করেন আমেরিকার খবর পাওয়া যায়, রাশিয়ার খবর পাওয়া যায়, জাপানের খবর পাওয়া যায়, কানাডার খবর পাওয়া যায়, অস্ট্রেলিয়ার খবর পাওয়া যায়। সেকেন্ডের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন আপনার সাথে পৃথিবীর অন্য প্রান্তের মানুষের সাথে যোগাযোগ হয়ে যায়। কিন্তু আপনার ঘরের পিছে 3.5 হাত মাটির নিচে হাজার হাজার মন মাটি বুকে লইয়া মানুষটা কান্দে, ওই মানুষটার সাথে আমার আপনার কোনো যোগাযোগ হয় না। কবর এমন একটা জায়গা, বাংলাদেশের জায়গায় জায়গায় পরে আছে কবর, কবে হালায় পরে আছে লয় না কেউ খবর। এমন কবর মোরা যাবি না রে, কবরের ফিকির তোমরা করো না রে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কবর আপনাকে আমাকে ডেলি 100 বার ডাকে রে। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, যেই সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন, দাউদ নবীর ছেলে সুলাইমান 19 বছর বয়সে তিনি পয়গম্বর হয়েছেন, বাদশা হয়েছেন। সুলাইমানকে আল্লাহ আলো বাতাস তার আনুগত্য করে দিয়েছেন। আলো বাতাসগুলি সব তার আনুগত্য ছিল, হাওয়া তার আনুগত্য ছিল। সুলাইমান মৃত্যু যখন সময় হয়ে গেল, ওই বাইতুল মাকাদ্দাস ফিলিস্তিনের মধ্যে সুলাইমান বাইতুল মাকাদ্দাস মসজিদ বানাইছেন। সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর সময় যখন হয়ে যাবে, তার ছেলেদেরকে ওসিয়ত করলো, ও আমার উরসুজাত সন্তানেরা, আমার একটা কথা শোনো। কি বাবা, কি শুনতাম? আমি যদি মারা যাই, আমি সুলাইমান সারা পৃথিবীর বাদশা। যেখানে সূর্য উদিত হয় সেখানে সূর্য ডুবে যায়, পশ্চিম পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীর বাদশা আমি সুলাইমান। আমি যখন মারা যাবো রে বাবা, আমার গোসল করাইয়া 3টা সাদা মার্কিন কাপড় পরাইলাম, মার্কিন কাপড় করে ফরাইয়া কাপড়ের ভিতর থেকে আমার হাত গুলি এমনি বাহির করে রাখবা, 2টা হাত কাপড়ের কাপড় থেকে বাহির করে রাখবা। অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, হাটে মাঠে, শহরে ঘুরাইয়া ঘুরাইয়া মানুষরে দেখাইবা, আর বলবা দুনিয়ার মানুষেরা রে, আমার বাবা সুলাইমান সারা পৃথিবীর বাদশা ছিল রে। সুলাইমান যেটা হুকুম করতো সাথে সাথে হয়ে যাইতো। আজকে সুলাইমান ইন্তেকাল করছে, সুলাইমানের মৃত্যু হয়ে গেছে, গোসল করানো হলো, সাদা মার্কিন কাপড় পরানো হলো, জানাজা হয়ে গেল রে। সুলাইমান সারা পৃথিবীর বাদশা। আজকে সুলাইমানের হাতগুলা বাইর কইরা দেখাইয়া দিবে, আমি সুলাইমান খালি হাতে কবরে যাইতেছি। কবরে যাই রে, আমি খালি হাতে যাই। সারা পৃথিবীর বাদশা হইয়াও আমি সুলাইমান কবরে খালি হাতে যাইতেছি। ও মা বলেরা, যুবক ভাইয়েরা, বাবারা, আপনি আমি তো সুলাইমানের তুলনায় কিছুই না। মত গালে কলমা ঝারে কবর গুলজার, ফুলসারাতের ফুল মাওলা কইরা দিও ভার। কবরস্থানের মাহফিল মাটি দিয়ে বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
এই মাটির দ্বারা তোমাকে আমি বানাইলাম, সৃষ্টি করলাম। এই মাটির ভিতরে তোমাকে ঢোকানো হবে, কিছুদিন মাটির ভিতরে বিচরণ করবে, তার আতানো খরা। আবার ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, এই মাটির থেকে পুনরায় জীবিত হইয়া হাসরের ময়দানে তোমাকে উত্তোলন করা হবে। 60, 70, 50, 80, 100 বছর হায়াতের হিসাব তোমাকে দিতে হবে। যেই কবরের মধ্যে রাখা হবে, আমাদের পাশে তো কত কবর পড়ে আছে, এই কবরে শত শত মানুষগুলি ঘুমিয়ে আছে। রাসূল বলেন, যেই মানুষটা কবরের মধ্যে শোয়া, তারে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা। ডান দিক দিয়া যখন কবরের ফেরেশতারা যাইবে, তারে প্রশ্ন করবে, 5 ওয়াক্ত নামাজ তার ডান দিক দিয়া দাঁড়াইবে। ফেরেশতারা রে, এই ব্যক্তির বান্দারে তুমি প্রশ্ন করো না, আমি 5 ওয়াক্ত নামাজ, আমার নামাজ আদায় করছি সঠিকভাবে যথা সময়, আমি তার কবরের সাথী হয়ে গেলাম। আজকা বিপদের দিন আমি ডান দিকে দাঁড়াইয়া গেলাম, তুমি এই ডান দিক দিয়ে তারে প্রশ্ন করো না। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরেশতা সুযোগ পায় না ডান দিক দিয়া, এবার বাম দিক দিয়া চলে যায়। এবার রাব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, 3টা প্রশ্ন করবে বাম দিকে যাইয়া ফেরেশতারা। ওই যে আর 55 কি 54 দিন পরে রমজান আসবে, 30টা রমজান যারা রাখবে, ওই রমজান গুলা বাম দিক দিয়া দাঁড়াইয়া বলবে, কবরের সওয়াল জবাবের ফেরেশতারা রে, বছরে 1 মাস কষ্ট করে বান্দায় রোজা রাখছে, আজকা দুনিয়ার স্ত্রী পুত্র ছেলে মেয়ে ধন সম্পদ গুলা তার সাথে যায় না, আমি রোজারে কত কষ্ট করে রাখছি, আমি রোজা বাম দিক দিয়া দাঁড়াইলাম, আমার বান্দারে তুমি বাম দিক দিয়া প্রশ্ন করো না। এবার ফেরেশতা মাতার কাছে দিয়া দাঁড়াইবে, মাতার কাছে যাইয়া বলবে, আমার রাব্বুকা মান দিনুকা। মাতার কাছে দিয়ে যখন যাবে, কোরআন শরীফ মাতার কাছে দিয়া যাইয়া দাঁড়াইবে, বান্দারে ফেরেশতারা তার সওয়াল জবাব করো না, আমি কোরআনে মহব্বত করছে, কোরআন তেলাওয়াত করছে, নোবেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড়ো, যার সিনাতে আসে কোরআন নাই কো তাদের ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। রাসূল বলেন, যেই দিন শুক্রবার জুমার দিন সূরা কাহাফ পড়বে, আগামী 1 সপ্তাহ পর্যন্ত আল্লাহ তার জিন্দার জামিনদার হয়ে যাবে। কোরআন মাতার কাছে দিয়া দাঁড়াইবে, ডান দিকে বাম দিকে মাতার কাছে 3 দিক দিয়া সুযোগ পায় না, আবার পায়ের কাছে দিয়া দাঁড়াবে, পায়ের কাছে দিয়া যাইয়া সওয়াল জবাব শুরু করবে। ওই যে মাহফিলে 10 টাকা দিয়েছেন, মসজিদে 50 টাকা দিয়েছেন, মসজিদে দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, ঈদগাহ দিয়েছেন, এতিমখানা দিয়েছেন, সদকা জারিয়া করছেন, দান সদকা গুলা পায়ের কাছে দিয়া দাঁড়াইবে, 4টা আমল 4 দিক দিয়া দাঁড়াইবে। ওই কবরে আর ফেরেশতা সুযোগ পাবে না সওয়াল জবাব করার জন্য। এই জন্য বাবারা, নামাজের দরকার আছে কিনা, রোজা রাখা লাগবে কিনা, কোরআন তেলাওয়াত করতে হবে কিনা, দান সদকা করতে হবে কিনা, যেহেতু কবরস্থান, এখানে কবর ওয়াজ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে শুনে আমি নিজেও যেন আমরা আমল করতে পারি, আমরা যারা শুনছি সকলে আমল করতে, আল্লাহ তৌফিক সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।